আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন, আফরিশু লাহু মিনান নার, জাহান্নাম থেকে একটা বিছানা বিছায়া দাও, যেই না জাহান্নামের বিছানার মধ্যে আমারে শোয়া দেওয়া হবে, এমন সময় ওই জ্বলন্ত অঙ্গারের কয়লার আগুনের তাপে আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে, শরীরের চামড়াগুলো পোড়া শুরু হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে যখন একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের বিশাল বিশাল বিষাক্ত সাপ দৌড়ে দৌড়ে আমার দিকে এসে আমাকে দংশন করা শুরু করে দিবে। কবরের মাটি বলবে, তুমি যেহেতু নেক আমল নিয়ে আসো নাই, আজকে আমার চাইতে খারাপ আচরণ তোমার সাথে কেউ করবে না, কেউ করবে না। ওই কবরের মাটি এমন জোরে বান্দাকে একটা চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশে চলে আসবে। ওই বান্দা দেখবে দুনিয়াতে ওই মাওলা ছাড়া কেউ নাই, বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা মা স্ত্রী সন্তান পরিজন কেউ নাই, থাকবে আমার আল্লাহ। ওই বান্দা মুহাব্বতের সাথে যখন আল্লাহরে ডাক দেওয়া শুরু করে দিবে, আল্লাহ আল্লাহ, সবাই জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহরে ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ। আমাদের মালিককে, আমাদেরকে খাওয়ান কে? মুহাব্বতের সাথে বলেন না কে? তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলা কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন? আল্লাহ তো কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাকুম আবাসা, ওরে বান্দা তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, বান্দা তোমাকে পাঠিয়েছি, নিশ্চয়ই আমার একটা কাজ আছে, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে না কেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার আপনার সেবার জন্য। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए। अल्लाह रब्बुल आलमीन যেদিন থেকে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এই মানুষদের কাজগুলোকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন, ও মানুষ, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবা, তোমাদের কাজ হলো আমার মিশনকে নিয়ে সামনের দিকে চলে যাবা। কারণ আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতারাও তো ছিল, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বিশেষ মাখলুকাতরা তো ছিল, গাছপালা তরুলতা সব কিছুই তো আল্লাহর ইবাদত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি জমিনের মধ্যে পাঠাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ এই মানুষদেরকে পাঠিয়ে কি লাভ হবে, কি দরকার এই মানুষদেরকে পাঠানোর জন্য? আমরাই তো আছি আপনার ইবাদত করি, আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ি। পৃথিবীতে এমন ফেরেশতা আছে যে আল্লাহ তাআলা যেদিন থেকে তাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে সে রুকু দিয়ে আছে, এখনো রুকু দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত সে রুকু দিয়ে থাকবে। পৃথিবীতে এমন ফেরেশতা আছে যেদিন থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন
সেদিন থেকে ওই ফেরেশতার সিজদা দিয়ে আছে, এখনো সিজদায় কিয়ামত পর্যন্ত সিজদায়। কিছু কিছু ফেরেশতা এমন আছে, ওই সমস্ত ফেরেশতারা তারা সব সময় আল্লাহর জিকির করে। কেউ সুবহানাল্লাহ বলতে বলতে জীবন পার করে দেয়, কেউ আল্লাহু আকবার বলতে বলতে জীবন পার করে দেয়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জীবন পার করে দেয়, কেউ আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবন পার করে দেয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র, জোরে আওয়াজ করে বলেন, কার ইবাদতের জন্য? আর জোরে আওয়াজ করে বলি, কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কারণ এই আসমান বানিয়েছেন আল্লাহ আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা হিসেবে বানিয়েছেন, গাছপালা নদী নালা যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বানিয়েছেন। पालता है बीज को मिट्टी के तारीकी में कौन, पालता है बीज को मिट्टी के तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई हो ये है ये इनकलाब, मौसमों को किसने सिखलाई हो ये है ये इनकलाब। दे खुदाया, जोरे बोले नमाज़ रब के, दे खुदाया ये ज़मीं तेरी नहीं, तेरी नहीं, तेरे आबा की नहीं, मेरी नहीं, तेरी नहीं, तेरे आबा की नहीं, मेरी नहीं, तेरी नहीं। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমানের মধ্যে বৃষ্টি পাঠান, আল্লাহ তাআলা জমিনকে ভেদ করে আমার আপনার জন্য খাবার পাঠান। এ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন, এই বাতাসকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দেন, এই জমিনকে আল্লাহ তাআলা সমস্ত ব্যথা বেদনা সহ্য করে আমাদেরকে সেবা দিতে বলেন। এই পানি দিয়ে আমরা তৃষ্ণা মিটাই, এই বাতাস দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। এই সূর্যের তাপ যদি না হতো আমরা সবাই মারা যেতাম, দুনিয়াতে আমরা কোনো কাজকর্ম করতে পারতাম না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা শাকসবজি যা কিছু আছে না কেন সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার আপনার সেবার জন্য, আর আমাকে আপনাকে বানিয়েছেন, জোরে আওয়াজ করে বলেন, কার ইবাদতের জন্য? ওই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। অথচ চিন্তা করে দেখেন আমরা দুনিয়াতে কি করছি, যেই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, আমরা কি ওই কাজটা ঠিক মতো করছি কিনা? জোরে বলেন, করছি আমরা? ওই কাজটা আমরা ঠিক মতো করছি না। আমরা প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করি, আচ্ছা আল্লাহ তাআলা যেই কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন আল্লাহর ইবাদতের জন্য, আমরা কি ওই কাজটা করতে পারছি? দেখবেন অন্তর থেকে উত্তর আসবে না। আসলেই তো যেই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠালেন আমরা তো এই কাজটা করতে পারছি না। আল্লাহর একটাই উদ্দেশ্য ছিল, বান্দা সারা পৃথিবী তোমার পায়ের কাছে এনে দেব, সারা পৃথিবীর সবাই তোমার খেদমত করবে, সেবা করবে, তুমি শুধু আমার ইবাদত করবে। আর আমরা কি করি? আল্লাহর ইবাদতটাই বাদ দিয়ে দিলাম, আল্লাহর ইবাদত বাদ দিয়ে সারা পৃথিবীর পিছনে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। আমরা যদি নিজেকে প্রশ্ন করি কেন আল্লাহ আমাকে পাঠালেন, ভিতর থেকে উত্তর আসবে আল্লাহর ইবাদতের জন্য পাঠালেন। যদি আবার নিজেকে প্রশ্ন করি আল্লাহ তো আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য পাঠালেন, তাহলে আমরা কি করছি? যদি নিজেকে প্রশ্ন করি আমরা কি করছি, যদি এই প্রশ্নটা আমরা নিজেদেরকে করি তাহলে দেখবেন অন্তর থেকে উত্তর আসবে আসলে যেটা করার সেটা আমরা করছি না। যদি আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি
আমরা কোথা থেকে আসলাম একটু যদি আমরা ফিকির করি, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব। একটা লাশকে যখন শোয়ানো হয় মাটিতে, এক মুঠ মাটি দেয় আর বলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। আরেকটা মুঠ মাটি দেয় আর বলে ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে ফেরানো হচ্ছে। আরেক মুঠ মাটি যখন দেয় তখন বলে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে পুনরায় আবার বের করা হবে। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটির থেকে দুনিয়াতে আসলাম, চলে যাব আবার মাটির ভিতরে, মাটি আমাদেরকে খেয়ে শেষ করে দিবে। আবার যদি লক্ষ্য করেন, মাটি আমাদেরকে শেষ করার পর আল্লাহ পুনরায় আবার মাটির থেকে আমাদেরকে উঠাবে। যদি নিজের বিবেককে প্রশ্ন করি, কবর জগতের জন্য কতটুকু আমল করলাম, যদি নিজের বিবেককে প্রশ্ন করি আখিরাতের জন্য কতটুকু আমি মালসামানা কামাইলাম, তাহলে দেখা যাবে আখিরাতের জন্য তো কিছুই করতে পারিনি। এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আমাকে আপনাকে বলে ওরে বান্দা চলো তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি বলেন আপনি কি প্রস্তুত? আমরা বলবো ভাই এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে, পরিবার পরিজনকে এখনো ঠিক করতে পারি নাই, ব্যবসা বাণিজ্য এখনো দাঁড় করাতে পারি নাই, এখনো আখিরাতের সেই সামান তৈয়ার করতে পারি নাই, জীবনে অনেক নামাজ কাজা হয়ে রয়েছে, জীবনে অনেক রোজা কাজা হয়ে আছে, সেগুলো আদায় করতে পারি নাই, আল্লাহকে আরো অনেক ডাকা বাকি আছে, ওগুলো তো এখনো করতে পারি নাই। মালাকুল মউত কি 1 সেকেন্ড সময় দিবে? জবান খুলে বলেন দিবে? 1 সেকেন্ড সময় মালাকুল মউত দিবেন। মালাকুল মউত বলবে চলো তুমি আমার সাথে চলো, তোমার সেই কথার সুযোগ নাই, তোমার কথা শোনার আমার সময় নাই। ইযা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, সাথে সাথে মানুষদেরকে গ্রাস করে নিয়ে যায়। অথচ আমরা দেখেন সারাটা দিন দুনিয়া দুনিয়া করে কাটালাম, সারাটা জীবন দুনিয়া দুনিয়া করে কাটালাম। আমাদের মধ্যে এখানে এমন মানুষ আছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে মানে কি? মানি হচ্ছে আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আপনার সময় শেষ, আপনার এখন আর বসে থাকার সুযোগ নাই, আপনার সময় শেষ, আপনাকে এখন চলে যেতে হবে আখিরাতের পথে। একটা দাড়ি সাদা হয় আর সিগন্যাল দেয় দেখো তোমার কিন্তু মৃত্যুর ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। আরেকটা দাড়ি চুল সাদা হয়, তাকে সিগন্যাল দেওয়া হয় তোমার যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তোমার এই দুনিয়া আস্তে আস্তে ম্লান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আখিরাতের দিকে তুমি রওনা দাও। এভাবে চুল দাড়ি যখন সাদা হয়ে যায়, কেমন যেন প্রতি মুহূর্তে আয়নার মধ্যে চেহারা দেখলে বোঝে হায় হায় আমার আখিরাত তো শেষ, আমার দুনিয়ার সময় তো শেষ, জলদি আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নিয়ে আখিরাতের দিকে দৌড় দাও। এই সাদা দাড়ি আমাদেরকে এটাই শিক্ষা দেয়। দেখবেন অনেক মানুষ হঠাৎ মারা যায়, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। হঠাৎ মৃত্যু থেকে কেন পানা চাইবেন জানেন? যেই ব্যক্তির হঠাৎ মৃত্যু হয়ে গেল ওই ব্যক্তি তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারল না, ওই ব্যক্তি তো আল্লাহর কাছে তওবা করার সুযোগ পেল না। কি অবস্থায় তার জান চলে গেল, কি অবস্থায় তার মৃত্যু হলো, কেউ তো বলতে পারল না। হঠাৎ মৃত্যু হয়ে গেল, কি করার আছে? এমনও তো হতে পারে বান্দা কোনো গুনাহ করেছে এখনো তওবা করে নাই, এমনও তো হতে পারে বান্দা কোনো বড় ধরনের পাপ কাজ করেছে এখনো আল্লাহর কাছে মাপ চায় নাই। তাহলে যার হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে এটা তো বড় মুসিবতের বিষয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজআতিল মউত, হে আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদেরকে বাঁচান। এভাবে রাসূল দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে। আবার দেখবেন এই যে বয়স হয়ে গেছে আপনাদের, কখনো হাঁটুতে ব্যথা হয়, কখনো পায়ে ব্যথা হয়, কখনো কোমরে ব্যথা হয়, এটা আল্লাহর কত বড় নিয়ামত।
আমি মনে করি এটা আল্লাহর অনেক বড় নিয়ামতের মধ্য থেকে বিশেষ এক নিয়ামত হচ্ছে বৃদ্ধ যখন হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, হাত দুর্বল হয়ে যায়, হাঁটুতে ব্যথা শুরু হয়, কোমরে ব্যথা শুরু হয়, মাজায় ব্যথা শুরু হয়, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এখন বুড়া মিয়ারা বলবেন যে হুজুর কোমরের ব্যথায় উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, বিপদে থাকি, মুসিবতে থাকি, আপনি বলেন আল্লাহর নিয়ামত কেমনে হয়? আসলেই আল্লাহর নিয়ামত। কি জন্য নিয়ামত? যতদিন পর্যন্ত শরীরের মধ্যে শক্তি থাকে আমরা তো মানুষকে মানুষ মনে করি না। এই কথা বলেন ঠিক কিনা? যতদিন নিজের ক্ষমতা থাকে, যতদিন শরীরে শক্তি থাকে, আমরা অন্য মানুষকে মানুষ মনে করি না, কারো উপর জুলুম করতে, নির্যাতন করতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? আজকে তো একটা বিশেষ দিন, আপনারা জানেন তো কিসের দিন? বিশেষ দিন। কারণ এই স্বৈরাচারীর আজকে ফাইনাল ফাঁসির রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নাকি আপনারা বেজার? হাজারো আলেম ওলামার রক্ত লেগে আছে তার হাতে, হাজারো হাফেজে কোরআনদের রক্ত লেগে আছে তার হাতে, হাজারো দ্বীনের সৈনিকদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়েছিল, দিনে দুপুরে হত্যা করেছে, রাতের আধারে পাখির মতো গুলি করে আলেম ওলামাদেরকে শেষ করেছে। খোদার কসম খেয়ে বলি, ইতিহাস সাক্ষী, যারা আলেমদের সাথে গাদ্দারি করে, আলেমদের রক্ত চষে, আলেমদের রক্ত তাদের জন্য বিষ হয়ে ফিরে আসে, ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল কেন? এক একজনকে ধরে ধরে ফাঁসি দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল কেন? বিচারের মায়ের পেছে ফেলে ফেলে এক একজন মানুষকে ধরে ধরে জেলখানায় ঢোকাবে, এক একজন মানুষকে ধরে ধরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে নিজের ক্ষমতাকে আরো 40 বছর পর্যন্ত নিয়ে চলে যাবে। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, একই ট্রাইব্যুনালের মাধ্যমে আজকে তার বিচার হয়ে গেল যে হাজারো মানুষকে হত্যা করার অপরাধে তার ফাঁসির রায় হয়ে গেল। জুলুম কাউকে ছাড়ে না, পাপ বাপেরও ছাড়ে না। যে ব্যক্তি পাপ করবে সেই পাপের ফল ভোগ করতেই হবে, এটাই স্বাভাবিক। যেই ব্যক্তির শরীরে শক্তি থাকে, কারো কাছে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, ওই বান্দা তো নিজেকে বাহাদুর মনে করে, মানুষকে মানুষ মনে করে না। করে কোন সময়? ভোটের সময়। দেখবেন মাথায় টুপি চলে আসে ভোটের সময়, দেখবেন হাতে তসবি চলে আসে, মসজিদে মসজিদে গিয়ে বড় করে আসসালামু আলাইকুম করে একটা সালাম দেয়, আসে না নাই? ভোটের সময় আসলে দেখবেন অটোমেটিক মাথায় টুপি, পাঞ্জাবি গায়ে চলে আসে, মসজিদে গেলে বড় করে একটা সালাম দেয়। আর ভোট যখন শেষ হয়ে যায়, যেই সেই আগের মতো। একজন নেতা তো ইতিমধ্যে বলে ফেলেছিল, আরে টেনশন করো কা, ভোটের আগে 3-4 দিন 5 দিন পর্যন্ত তার পা ধরবা তুমি, তুমি নিজে ছোট হইবা, আর 5 বছর এসে সে তোমার পা ধরতে থাকবে। ভোটের আগে তুমি মাত্র 3-4 দিন তার পা ধরো, সমস্যা কোথায়? ভোট যখন শেষ হয়ে যাবে সে তো 5 বছর তোমার পায়ের কাছেই পড়ে থাকবে। আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। এই জন্য আল্লাহর বস্তে কেউ কারো উপর জুলুম করব না। শরীরে যত শক্তি থাকুক না কেন, যতই বয়স হোক না কেন, আল্লাহর বস্তে কারো উপর জুলুম করা যাবে না। আপনি যদি কারো উপর জুলুম করেন, ওই জুলুম আবার আপনার উপর ফিরে আসবে, এটাই স্বাভাবিক। বলছিলাম, শরীর দুর্বল হয়ে যাওয়া, কোমরে ব্যথা হয়ে যাওয়া, হাতে ব্যথা হয়ে যাওয়া, এগুলো আল্লাহর অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? আপনার তো শক্তি থাকলে আপনি মানুষকে মানুষ মনে করেন না। ঠিক যখন দেখবেন হাতটা আগের মতো চলে না, ঠিক যখন দেখবেন পাটা আগের মতো চলে না, ঠিক যখন দেখবেন কোমরটা আগের মতো চলে না, তখন আপনি চিন্তা করবেন, গুনাহ আর করিস না, করিস না, করিস না, তোর আর সময় না, একটু ফিরে আয়, ফিরে আয়। এই কথা বলেন ঠিক না? এটাই বাস্তব। যখন আপনি বসলে উঠতে গেলে 3-4 ভট্টর দিয়ে আপনার উঠা লাগে, যখন আপনার হাতের মধ্যে লাঠি চলে আসে, যখন আপনাকে ধরে ধরে উঠানো লাগে, তখন আপনারই বোঝা হয়ে যায়, বাবা বেশি দিন তিরিং বিরিং করার সুযোগ নাই, তাড়াতাড়ি তওবা করো, জীবনের শেষ সময়টা মসজিদে মসজিদে কাটাও। কথা বলেন ঠিক না? তার কারণটা কি?
ওই যে আপনার সাদা দাড়ি, এটা আপনাকে অনেক বড় উপকার করেছে। আপনার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এটা আপনার অনেক বড় উপকার করেছে। আপনার কোমরের ব্যথা, এটা আপনার অনেক বড় উপকার করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বান্দা যদি গুনাহ করতে করতে আসমান জমিন ভরিয়ে ফেলে, বান্দার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ দিয়ে যদি সারা দুনিয়া সয়লাভ হয়ে যায়, ওই বান্দা একটা বার নত হয়ে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলেন ওয়ালা উবালি হাত্তা আস্তাগফিরাহু, আমি দুনিয়ার কাউরে কোনো পরোয়া করি না, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। শয়তান আজীবন আপনার পিছনে লাগলো, সারা জীবন আপনার পিছনে পিছনে দৌড়াইলো। আপনি বার্ধক্য যখন আপনার কাছে উপনীত হয়ে গেল, আপনি আবার আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন। শয়তান যখন জান্নাত থেকে বের হয়, শয়তান তখন বলেছিল যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে শেষ করে ফেলব, তোমার বান্দাদেরকে চতুর্দিক থেকে এসে ধোঁকা দেব, সামনের থেকে এসে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, চতুর্দিক থেকে এসে তোমাকে ধোঁকা দিতে থাকবো, তোমার বান্দাদেরকে আমি নষ্ট ভ্রষ্ট করে ফেলব। মুফাসসিরিনে কেরামরা লেখেন শয়তান বড়ই বোকা। আচ্ছা বলেন তো, দিক কি খালি চারটা না দিক আরো আছে? আজ জবান খুলে বলেন না, দিক চারটা না আরো আছে? আরো কয়টা দিক বাকি রয়ে গেছে? দুইটা দিক, একটা উপরের দিক আর একটা নিচের দিক। মুফাসসিরিনে কেরামরা বলে ঠিক আছে, শয়তান বান্দাকে ডান দিক থেকে এসে ধোঁকা দিবে, শয়তান বান্দাকে বাম দিক থেকে এসে ধোঁকা দিবে, শয়তান বান্দাকে সামনের থেকে এসে ধোঁকা দিবে, শয়তান বান্দাকে পিছন থেকে এসে ধোঁকা দিবে। আর বান্দা যদি হাতটাকে উপরের দিকে উঠিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে যদি বলে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আমার আল্লাহর সাথে সাথে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন শয়তান বোকা না চালাক? বোকা, মানে অনেক বোকা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আমার আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। শয়তান একদিকে চক্রান্ত করে আপনাকে নষ্ট করে, আরেকদিকে আপনি ক্ষমা চেয়ে মুহূর্তের মধ্যে ফ্রেশ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত দরদ নিয়ে, কত মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকছিলেন। আল্লাহ বলছিলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার সুরে, বড় দয়ার সুরে আল্লাহ বান্দাদেরকে ডাকে, ও আমার বান্দারা। কোন বান্দারা? যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, যারা নিজেদের উপর বড় অত্যাচার করে ফেলেছ, যারা নিজেদের উপর বড় জুলুম করে অন্যায় করে ফেলেছ, যারা হাতে গুনাহ করতে করতে হাতটারে নাপাক করে ফেলেছ, যারা মুখ দিয়ে গুনাহ করতে করতে মুখটাকে নাপাক করে ফেলেছ, যারা পা দিয়ে গুনাহ করতে করতে পাটারে নাপাক করে ফেলেছ, যারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করতে করতে পুরা শরীরটাকে নাপাক করে ফেলেছ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা নিজেদের শরীরের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়ার সুরে বান্দাদেরকে বলে, বান্দা গুনাহ করে নিজেদের উপর জুলুম করে জর্জরিত হয়ে গেছো, বান্দা তারপর আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহর রহমত আমাদের গুনার চাইতে অনেক বেশি। কি পরিমাণ বেশি আপনি কল্পনাও করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, একটা বাবা
যখন তার সন্তানকে বকাঝকা করে, একটা পর্যায়ে রাগ করে বাবা বলে, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আর আমার ঘরে আসবি না। এই কথা বলে রাগ করে ঘর থেকে বের করে দেয়। দেয় কি দেয় না? দ্বিতীয় নাম্বার, সন্তান বাবাকে যখন ঘর থেকে বের করে দেয়, আপনাদের কাছে কি মনে হয় বাবার কাছে কি ভালো লাগে? একদিকে ঘর থেকে বের করে দেয়, আরেকদিকে বাবা বিছানায় শোয় কিন্তু ছটফট করে, চিন্তা করে ছেলেটা জানি কোথায় আছে, ছেলেটা জানি কি অবস্থায় আছে, আমি তো ঘুমাচ্ছি, ও জানি রাস্তাঘাটে কোথায় জানি কি করছে। সন্তান যখন একদিন, 2 দিন, 3 দিন আর আসে না, সন্তানও চিন্তা করে বাবা যেহেতু আমাকে বের করে দিয়েছে, ঠিক আছে আমি ওই বাবার ঘরে আর যাব না। এই কথা বলে সন্তান যখন রাগ করে, তখন বাবা কি করে? বাবা আস্তে করে সন্তানের মাকে ডাক দিয়ে বলে, আচ্ছা আমি না হয় ওরে ঘর থেকে বের করে দিলাম, তুমি তো অন্তত বুঝাইতে পারো, তার তুমি ওরে একটু বুঝে শুনে আমার কাছে নিয়ে আসো না, তুমি ওরে বুঝাও, যা তোর বাবাই তো, তুই গিয়ে তোর বাবার কাছে মাপ চা, দেখবি তোর বাবা তোরে মাফ করে দিবে, তোর উপর আর কোনো রাগ টাগ থাকবে না। ঠিক মা তখন সন্তানকে বুঝায়, সন্তান তোমার বাবাই তো, যত কিছুই হোক তোমার জন্মদাতা, তোমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে আজকে মানুষ করেছে, তুমি যদি তোমার বাবার সাথে এইভাবে রাগ করে থাকো কেমনে হয়? সন্তান যখন মায়ের কথা শুনে তার হৃদয়টা বিকলিত হয়, সন্তান এসে যদি বাবার কাছে বাবার 2টা পা ধরে যদি বলে, বাবা আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন, পৃথিবীর কোনো পাষাণ বাবা নাই যেই বাবা তার সন্তানকে মাফ করবে না। এই কথা বলেন ঠিক কিনা? এমন কোনো পাষাণ বাবা নাই যে বলবে যা তুই চলে যা, দূরে সরে যা। ঠিক তেমনি ভাবে আপনি যদি একটু লক্ষ্য করেন, বান্দা গুনাহে গুনাহে নিজের জীবনটাকে শেষ করে দিল। বান্দা গুনাহ করতে 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 আসমান জমিন ভরিয়ে ফেললো। বান্দা আল্লাহর নাম নেয় না, বান্দা নামাজ পড়ে না, বান্দা রোজা রাখে না, বান্দা বিড়ি সিগারেট বিভিন্ন খারাপ নেশায় বান্দা জর্জরিত, ওই বান্দা আল্লাহকে ওইভাবে ডাকে না। কিন্তু আল্লাহ তাআলা ওই ঠিক বাবার মতো আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বুঝানোর জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠায়। নবীদেরকে বলেন, নবী আমার বান্দা তো গোমরাহ হয়ে গেছে, নবী আমার বান্দা তো আমার থেকে দূরে সরে গেছে, ওরে নবী আপনি ওরে একটু বুঝান না, ওরে একটু বুঝে শুনে আবার আমার রাস্তায় নিয়ে আসুন। বলেন আল্লাহু আকবার। কেমন দয়ালু মালিক চিন্তা করে দেখেন, কেমন দয়ালু আল্লাহ চিন্তা করে দেখেন। নবী দুনিয়াতে আসে, আসার পরে বান্দাদেরকে হাতে পায়ে ধরে বলে, আসো না আল্লাহর দিকে আসো, আসো না রবের দিকে আসো, আসো না তোমার জান্নাতের দিকে আসো, আসো না তোমার নাজাতের দিকে আসো। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠান, আর গুনাহগার বান্দাদের হাতে পায়ে ধরে ধরে, হাতে পায়ে ধরে ধরে, তাদের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে, সুন্দর সুন্দর কথা বলে বলে, কোরআনের বাণী শুনিয়ে শুনিয়ে তাদেরকে আস্তে আস্তে দ্বীনের রাস্তার দিকে নিয়ে আসে। নবীরা যখন থাকে না, উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ারিস হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছেন। তোমরাও এরকম জায়গায় জায়গায় যাও, পাড়ায় পাড়ায় যাও, মহল্লায় মহল্লায় যাও, মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষদেরকেও তোমরা ক্ষমার দিকে নিয়ে আসো, টেনে টেনে তোমরা জান্নাতের পথে নিয়ে আসো। ঠিক যেমনি ভাবে মা তার সন্তানকে বুঝায়, বুঝিয়ে বাবার কদমে ফেলতে দেরি, বাবাও তাকে মাফ করতে দেরি করে না, তেমনি ভাবে উলামায়ে কেরামরা যখন জাতিদেরকে বুঝায় গুনাহের থেকে তওবা করার জন্য, গুনাহের থেকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, যখন এই জাতিদেরকে বুঝায়, বুঝার পরে সবাই মিলে যখন আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাওলা, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ ওয়াদা, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি বান্দাকে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা আমাকে ডাকতে দেরি, আমি বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি। আপনি কি ভাবেন? আপনি ভেবেছেন আপনি এমনি এমনি মাহফিলে চলে এসেছেন? আরে না, আল্লাহ চেয়েছেন আপনি কিছু দ্বীনের কথা শোনেন, আল্লাহ চেয়েছেন আপনি দ্বীনের কাজ করেন, আল্লাহ চেয়েছেন আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ চেয়েছেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে নিবেন, আল্লাহ চেয়েছেন আল্লাহ আপনার গুনাহ মাফ করাবেন। এই জন্য টেনে টেনে আপনাকে রহমতের প্যান্ডেলের ছায়ার নিচে বসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি
আপনি নিজের ইচ্ছায় আসেন নাই। যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে মহাব্বত করেছেন, আল্লাহ আপনাকে তার কাছে টেনেছেন বিধায় আল্লাহ ডেকে 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 আপনাকে এখানে বসিয়েছেন, দ্বীনের কথা শোনাচ্ছেন, আর আপনার হৃদয়টাকে তওবার জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ রেডি করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কত দরদের সাথে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে আমার বান্দা, ওই কারীম রব থেকে কে রে তোরে দূরে সরায় রাখলো? কে রে তোরে দূরে সরায় রাখলো ওই কারীম রব থেকে? যেই রব তোমাকে পালে লালে, যেই রব তোমাকে খাওয়ায় পরায়, যেই রব তোমার সৃষ্টিকর্তা, তুমি আজকে ওই রবকেই ভুলে গেলা। অথচ সারা পৃথিবীর পিছনে তুমি দৌড়াও, সারা দুনিয়ার পিছনে দৌড়াও, এমন জীবনের পিছনে তুমি দৌড়াও যেই জীবন থাকবে না, যে জীবন শেষ হয়ে যাবে। আজ পর্যন্ত দুনিয়াতে কেউ থাকতে পারেনি। যদি ক্ষমতার অহংকার দিয়ে দুনিয়াতে কেউ থাকতে পারত, ফেরাউন থেকে যেত। যদি ক্ষমতার দাপট দিয়ে দুনিয়াতে কেউ থাকতে পারত, ফেরাউনকে দুনিয়ার থেকে কেউ নিতে পারত না। যদি সম্পদের পাহাড় দিয়ে দুনিয়াতে কেউ থাকতে পারত, কারুন থেকে যেত, সাদ্দাত থেকে যেত। যদি কেউ বুজুর্গ দিয়ে দুনিয়াতে থেকে যেতে পারত, দুনিয়ার কোনো ওলি আউলিয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ করত না। যদি কেউ নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে দুনিয়াতে থেকে যেতে পারত, দুনিয়াতে কোনো নবী রাসূলের ইন্তেকাল হতো না। পারে নাই তো কেউ। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারে নাই। আরে আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তিনি এখনো হায়াতুন নবী, তিনি এখনো তার কবরের মধ্যে, তাও রওজা শরীফের মধ্যে তিনি আরাম করছেন, বিশ্রাম করছেন, তারপরেও তো দুনিয়ার থেকে যাওয়া লেগেছে তার। এই দুনিয়া থেকে সবার যাওয়াই লাগবে, এটাই বাস্তব। পৃথিবীর যত খ্রিস্টান আছে, পৃথিবীর যত নাস্তিক আছে, পৃথিবীর যত কাফের আছে, এরা সবাই আল্লাহকে যদিও অস্বীকার করে, মৃত্যুকে কেউ অস্বীকার করে না। কোন নাস্তিককে যদি বলেন মৃত্যুকে অস্বীকার করো, ওই নাস্তিক ওই কথা বলবে না, মৃত্যুকে অস্বীকার করি না। দেখবেন আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না। কোনো কাফের, না কোনো খ্রিস্টান, না কোনো বৌদ্ধ, না কোনো ইহুদি, না কোনো নাসারা, কেউ মৃত্যুকে অস্বীকার করে না। যাওয়া লাগবেই লাগবে কবরে। তাহলে এবার আপনি একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করে দেখেন, যেই কবরে আমার আপনার যাওয়া লাগবে, ওই কবরের জন্য আমাদের প্রস্তুতি কোথায়? যদি কোরআনকে সামনে দেওয়া হয় যে কোরআনের আয়াতগুলো পড়ো, সুন্দর করে পড়ো, দেখবেন কোরআনও তো পড়তে পারি না। যদি নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়, দেখবেন নামাজের মাসলা মাসালাগুলো তো জানি না। যদি নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়, দেখবেন নামাজের সূরা কেরাতগুলো তো ঠিক নাই। যদি রোজার সময় জিজ্ঞেস করা হয়, দেখবেন বলবে রোজার আদব কায়দা মাসলা মাসালা সেগুলো তো জানি না, কোরবানির আদব কায়দা মাসলা মাসালা সেগুলো তো বুঝি না। তাহলে কি নিয়ে আমরা কবরে যাব বলেন? কি আছে আমাদের? আল্লাহ যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, ওরে বান্দা তুমি আমার কাছে আসছো ভালো কথা, কি নিয়ে আসছো? কি দিব বলেন? কি আছে আমাদের? কি নিয়ে আল্লাহর সামনে হাজির হব আর এই কথা বলবো যে আল্লাহ এই যে দেখেন, এই যে এটা নিয়ে আসছি, কি এমন আমল আছে? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখাফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, লাকা সাদাকাতুন তাখাফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বড় চমৎকার করে বলেছেন, ওরে বান্দা তোমার কি এমন কোন গোপন আমল আছে কিনা যেটা তুমি জানো আর তোমার মাওলা জানে? তোমার এমন গোপন কোন দান আছে কিনা যেই দানের খবর তুমি জানো আর তোমার মাওলা জানে, পৃথিবীর কেউ জানে না? গোপন এমন কোন ইবাদত আছে কিনা যেটা তুমি জানো আর তোমার মাওলা জানে, পৃথিবীর আর কেউ জানে না? আল্লাহর জন্য কি করেছি আমরা বলেন? নিজের জন্য তো সবই করলাম, বাড়ি করলাম, ব্যবসা বাণিজ্য জোড়ালাম, রিজিকের অবস্থা,
খাওয়া দাওয়ার অবস্থা, চলাফেরার অবস্থা, সব কিছুই তো জোড়ালাম, আল্লাহর জন্য কি করলাম? প্রত্যেককে যদি একজন একজন করে প্রশ্ন করা হয়, আপনি আল্লাহর জন্য কি করেছেন, কি উত্তর দিবেন বলেন? কি আছে উত্তর দেওয়ার যে আমি আল্লাহর জন্য এটা করছি? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি কি করছেন আল্লাহর জন্য? বলেন, কি উত্তর দিবেন? কি উত্তর আছে আমাদের যে আল্লাহর জন্য আমি এই কাজটা করছি, আমার অমুক দিনের অমুক সময়টা এটা আমি আল্লাহর জন্য রেখেছি? কখনো কি এমন হয়েছে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, সিজদা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, রুকু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছি? কখনো কি এমন হয়েছে আমাদের? অথচ কাজ করতে করতে কত দিন ক্লান্ত হয়েছি, দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে কত দিন ক্লান্ত হয়েছি, খেতে খামারে কাজ করতে করতে কত দিন ক্লান্ত হয়েছি, শরীরের গিরা গাঁটটি ব্যথা পর্যন্ত করে ফেলেছি। কিন্তু এমন কি একটা বার আমার আপনার জীবনে এসেছে কিনা যে আল্লাহর ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে, আল্লাহকে ডাকতে ডাকতে, সিজদা দিতে দিতে, রুকু দিতে দিতে, কোরআন পড়তে পড়তে নিজেকে ক্লান্ত করে ফেলেছি, নিজে একেবারে নিস্তেজ হয়ে গেছি, আল্লাহকে বলতে পারছি, আল্লাহ শরীর আর চলে না, আল্লাহ সারাদিন তোমার ইবাদত করছি, আল্লাহ আর পারি না? এমন করতে পারছি কিনা বলেন? তাহলে বাড়ির জন্য সব করতে পারলাম, বিবির জন্য সব করতে পারলাম, সন্তানের জন্য সব করতে পারলাম, নিজের জন্যই খালি কিছু করলাম না। আজকে আপনি মারা যান, এই মুহূর্তে মারা গেলে আপনাকে আগে খাটের থেকে নিচে নামাবে, আপনাকে মুহূর্তে বুঝিয়ে দিবে এই খাটটা এখন তোমার না, এখন তুমি মাটিতে থাকো, ওই মাটি তোমার আসল ঠিকানা। মুহূর্তের মধ্যে আপনাকে নিচে নামিয়ে দিবে। এই শীতের কনকনে রাতে আপনাকে কেউ কম্বল গায়ে দেওয়াবে না, কম্বল না গায়ে দেওয়াই আপনাকে সাদা একটা সুন্দর চাদর আপনাকে বিছায় দিবে। আপনি হয়রান হয়ে যাবেন। যেই সন্তান আপনার গলা ধরা ছাড়া ঘুমায় না, যেই নাতি আপনার গলা ধরা ছাড়া ঘুমায় না, আজকে রাতে যদি আপনার সন্তানকে বলে যাও তুমি আজকে তোমার বাবার গলা ধরে ঘুমাও, সন্তানও বলে বসবেন না আমার বাবার লাশে আমি বড় ভয় পাই। সন্তান বলবে বাবার লাশকে আমি বড় ভয় পাই। যে স্ত্রী সবসময় সারাটা জীবন 30-40টা বছর আপনার সাথে একসাথে একই বিছানায় ছিল, আজকে স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা তুমি তোমার স্বামীর সাথে একা থাকো, স্ত্রী ওই কথা বলবে আমি আমার স্বামীর লাশটাকে বড় ভয় পাই। তাহলে বলেন আমি আপনি কোথায় আছি? এই 60 বছরের জিন্দিগির জন্য ঘর তো ঠিকই বানাইলাম, পুকুর তো ঠিকই জোড়াইলাম, চলাফেরার মতো অবস্থা ঠিকই তো করলাম, ছেলে মেয়ের বিদেশ পাঠাইলাম, বিয়ে শাদী দিলাম, সব কিছুই তো করলাম এই 60-70 বছরের জিন্দিগির জন্য। কিন্তু এই কবরের জন্য কি করলাম? যেই কবরে আমার চিরকাল থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে, যেই কবরের জগতের শুরু আছে শেষ নাই, যেই কবরের জগতে যাওয়া সত্য। দাদা চলে গেছে, নানা চলে গেছে, ভাই বেরাদার কত আত্মীয় স্বজন চলে গেছে, আমাকেও যাওয়া লাগবে। আমি কি করলাম ওই কবর জগতের জন্য? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি করলাম। দেখবেন জীবনের খাতা শূন্য, কিছুই নাই জীবনের খাতায়। দেখব সব ভুলে ভরা জীবন, সব ভুলে ভরা জীবন। জীবনের পৃষ্ঠা একটার পর একটা যতই আমরা উল্টাবো, যতই উল্টাবো দেখব খালি অপরাধ, দেখব খালি অন্যায়, দেখব খালি দুনিয়া, আখিরাত কিছুই নাই। আমরা ভাবি মৃত্যুর পর আল্লাহ জিজ্ঞেস করবে মান রব্বুকা, আর উত্তর দিয়ে ফেলবো যে আমার রব আল্লাহ। এত সহজ না। যে বান্দা দুনিয়াতে আল্লাহর কাজ করে নাই ওই বান্দা ওই উত্তর পারবে না। আমরা ভাবি প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি, বলে ফেলবো ইসলাম। যে বান্দা দুনিয়াতে থাকতে ইসলামের উপর চলে নাই ওই বান্দা পারবে না উত্তর দিতে। আমরা ভাবি নবীকে দেখে আমরা চিনে ফেলবো না। যেই বান্দা রসুলের সুন্নত অনুযায়ী চলে না, মুখে রসুলের দাড়ি নাই, মাথায় রসুলের টুপি নাই, শরীরে রসুলের পোশাক নাই, আচার আচরণ ব্যবহারে রসুলের সিরাত নাই, ওই বান্দা কিয়ামতের দিন মৃত্যুর পর কবর জগতের মধ্যেও ওই বান্দা রসুলকে দেখে চিনবে না।
প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই নবীটা কে, এই রাসূল কে, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তুমি চেনো কিনা? আমরা বলবো হা হা লা আদরি, হায় হায় আমি তো তারে চিনি না, আমি জানি না, আমি চিনি না তিনি কে, আমি জানি না তিনি কে। তাহলে আবার বলেন আমাদের কি উপায় হবে? কি উপায় হবে? কি নিয়ে আমরা কবরে যাব? আরে একটা কুকুরের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা শুকুরের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা বিড়ালের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা সাধারণ পশুর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ভাববেন যে হুজুর আমাদেরকে কুকুরের সাথে তুলনা করলেন, হুজুর আমাদেরকে শুকুরের সাথে তুলনা করলেন। আপনি খেয়াল করে দেখেন একটা কুকুর কি করে। একটা কুকুর প্রতিদিন তার ঘর থেকে বের হয়, বের হওয়ার পর সারা দিন খাবার অন্বেষণ করে, খাবার তালাশ করে, খাবার দাবার তালাশ করে, আবার সন্ধ্যাবেলায় তার শোয়ার স্থানের মধ্যে গিয়ে ফিরে আসে। তো আমরা কি করি? আমরা সকালবেলা ঘর থেকে বের হই, সারা দিন দুনিয়া দুনিয়া করতে থাকি, কামাই রোজগার করি, সন্ধ্যায় আবার ঘরের মধ্যে ফিরে আসি। একটা শুকর সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন চড়ে বরে খায়, খাবার অন্বেষণ করে, সন্ধ্যায় সে তার আবার ঘরে ফিরে আসে। একটা আসমানের পাখি সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন খাবার তলব করে, খাবার দাবার তলব করে, সন্ধ্যায় তার ঘরের মধ্যে ফিরে আসে। তাহলে আমি আপনি কি করি? আমরাও তো সকালবেলা ঘর থেকে বের হই, সকালবেলা ঘর থেকে বের হয়ে সারাদিন দৌড়াদৌড়ি করি, সারাদিন খাবার দাবার রিজিক অন্বেষণ করি, অন্বেষণ করে সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ফিরি। তাহলে বলেন ওই কুকুরের মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? ওই শুকুরের মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? ওই পশুর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? বরং আমার চাইতে সে আরো বেশি গুণে ভালো। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহিকে একজন প্রশ্ন করছিলেন, হুজুর আপনি একটু বলেন তো, আপনি ভালো, আপনি উত্তম নাকি কুকুরটা উত্তম? আমাকে আপনাকে কেউ যদি কুকুরের সাথে তুলনা করে আমরা তো রেগে যাব, বলবো তোর এত বড় সাহস, তুই আমার কুকুরের সাথে তুলনা করস। এই কথা বলবো কি বলবো না? অথচ দেখেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, এখন বলতে পারবো না আমি উত্তম নাকি কুকুরটা উত্তম। মৃত্যুর পর যদি আমি দেখি আমার আল্লাহ আমাকে মাফ করে দিছেন, তাহলে আমি বুঝবো ওই কুকুরের চাইতে আমি উত্তম। আর যদি মৃত্যুর পরে আমি দেখি যে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করেন নাই, বরঞ্চ আমি ধরা খেয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, তখন আমি বুঝবো আমি নিকৃষ্ট, কুকুরটা উত্তম। কাল কিয়ামতের ময়দানে এমনও কিছু কুকুর থাকবে, এমন কিছু পশু থাকবে, এমন কিছু গাধা থাকবে, এমন কিছু পাখি থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, যখন আমি জান্নাতের দরজায় আসামি হয়ে দাঁড়ায় থাকবো, আর আমার সামনে যদি কুকুর জান্নাতের দিকে রওনা দেয়, আমার সামনে যদি শুকর জান্নাতের দিকে রওনা দেয়, আমার সামনে যদি ওই পাখিকুল জান্নাতের দিকে রওনা দেয়, আর যদি আমাকে ওই কুকুর বলে, কিরে দুনিয়াতে থাকতে কটাক্ষ করে কুকুরের বাচ্চা বলে আমাদেরকে গালি দিতি, গাধা যদি বলে কিরে তুই তো আমাদেরকে গাধার বাচ্চা বলে গালি দিতি, আজকে তোর কি হলো? আজকে তুই মানুষের বাচ্চা হয়ে তুই দাঁড়িয়ে আসস, আর আমি কুকুরের বাচ্চা হয়ে দেখ আমি জান্নাতে চলে যাচ্ছি। তখন আমাদের চেহারাটা কোথায় দাঁড়াবে বলেন? এজন্য বুজুর্গরা বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মানুষের মারা যেতে হবে। মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে। মৃত্যু আসার আগেই কবরের জায়গাটা চিহ্নিত করে যান, এই জায়গায় আমি শুব। মৃত্যু আসার আগেই কবরের জায়গা কিনে যান। মৃত্যু আসার আগেই সমস্ত ঋণ দিয়ে দেন। মৃত্যু আসার আগেই সমস্ত হক দিয়ে দেন। মৃত্যু আসার আগেই সমস্ত কাজা নামাজগুলো শেষ করে ফেলেন। মৃত্যু আসার আগে সমস্ত কাজা রোজাগুলো শেষ করে ফেলেন। ফেলে নিজেকে একেবারে প্রস্তুতি নিয়ে বলেন যে আল্লাহ তোমার বান্দা এখন তোমার জন্য তৈয়ার আছে। আমাদের দিলের অবস্থা যেন এমন হয়, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तो खलवत हो गई, अब तू आजा अब तो खलवत हो गई, एक उनसे क्या मोहब्बत हो गई, एक उनसे क्या मोहब्बत हो गई,
सारे दुनिया ही से वहशत हो गई, सारे दुनिया ही से वहशत हो गई, लाखों जड़ को अब कहाँ फिरता है दिल, हो गई अब तो मुहब्बत हो गई, हो गई अब तो मुहब्बत हो गई। दिल যেন এমন কথা বলে, মাওলা এখন খালি তোমার দিদারের অপেক্ষা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। দিল যেন আমাদেরকে সাক্ষী দেয় দুনিয়ার যত ঝাই ঝামেলা আছে আল্লাহ সব কিছু শেষ করে ফেলেছি, এখন তোমার দিদারের অপেক্ষায় আছে। এজন্য ভাই মৃত্যুর আগে আমাদের মারা যেতে হবে, মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, মৃত্যুর আগে তওবা করতে হবে। যদি মৃত্যুর আগে তওবা না করতে পারি, মৃত্যুর আগে যদি মৃত্যুর জন্য তৈয়ারি আমরা না নিয়ে রাখতে পারি, ভাই বড় মুসিবতে পড়ে যাব, বড় বিপদে পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাস্তায় চলতেন, ছাগলকে যখন দেখতেন ছাগল ঘাস খায়, তিনি তখন এই কথা বলতেন যে আল্লাহ তুমি যদি আমাকে ঘাস বানিয়ে দিতা, ছাগল আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না। কোন আবু বকর? যেই আবু বকরের এক রাতের আমল আর সারা উম্মতের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই এক রাতের আমল সারা পৃথিবীর উম্মতের আমলের চাইতে ভারী হয়ে যাবে। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এই কথা বলে, আল্লাহ তুমি যদি আমাকে ঘাস বানাইতা, আমাকে ছাগলে খেয়ে ফেলতো, আল্লাহ তুমি যদি আমাকে গাছের পাতা বানাইতা, আমাকে আগুনে জ্বালিয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ কিছুই হতো না। তাহলে বলেন আমার আপনার কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তি যদি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যদি এই কথা বলে, কিছুদিন পর পর দৌড়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আমার নামটা কোনো মুনাফিকের খাতায় আছে কিনা। কোন ওমর? রসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই নবী হয়ে যেত। কোন ওমর? যার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতেই শুনিয়ে গেছে। কোন ওমর? যেই ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো 40 হাত দূরে শয়তান চলে যেত, 40 হাতের ভিতরে শয়তান ভয়ে ঢুকতে পারত না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যদি রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখেন না আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা, তাহলে আমি আপনি কই আছি বলেন? আমরা এত নিশ্চিন্ত কেমনে থাকি? আমরা এত নিজেদের উপর আত্মবিশ্বাস নিয়ে কিভাবে থাকি, কিভাবে ঘুমাই, কিভাবে চলি? ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যদি ওনাদের আখিরাত নিয়ে এত চিন্তা করেছেন, এত ফিকির করেছেন, আমরা কিভাবে হাসি মুখে চলি দুনিয়াতে? আমাদের আল্লাহর সাথে ভালোবাসা কতটুকু? নাই তো, কোনো ভালোবাসা নাই। আমরা সিজদা দিলে মজা পাই না, আমাদের নামাজ পড়তে মনে চায় না, আমাদের রোজা রাখতে মনে চায় না, আমাদের দিনের কাজগুলো করতে মনে চায় না। কারণ কি? আমাদের দিলটা ভালো না, আমাদের পুরা দিলটাকে আমরা গান্দা করে ফেলেছি। একটা গুনার কাজ করলে দিলে একটা দাগ পড়ে, আরেকটা গুনার কাজ করলে দিলে আরেকটা দাগ পড়ে, এভাবে দাগ পড়তে 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 দিল কালো বানিয়ে ফেলেছি আমরা, দিলকে পাথর বানিয়ে ফেলেছি। এজন্য ভালো কথা আর ভালো লাগে না, দিলের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এজন্য আর নামাজ পড়লে শান্তি লাগে না, এজন্য আর দিনের কাজ করতে মনে চায় না। কিভাবে আমরা এত নিশ্চিন্তে বসে থাকি যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে? ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যদি বলে যদি ঘাস পেয়ে যেতাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যদি বলে দুনিয়াতে যদি জন্মই আমার না হতো, তাহলে আমার আপনার কি অবস্থা বলে? আমরা কেমনে এত নিশ্চিন্তে বসে থাকি? ভাই দুনিয়াতে যা করেছে এই পর্যন্ত প্রত্যেকে ইখলাসের সাথে পাক্কা তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে খালেস দিলে তওবা করব, প্রত্যেকেই নিয়ত করব জীবন যেভাবে কাটিয়েছি না কেন এখন থেকে আগের জীবন বাদ। এই রাজি আছি তো? এখন থেকে আগের জীবন বাদ, নতুন করে আমরা আমাদের জীবনকে শুরু করব, নতুন করে আমরা সামনের দিকে যাব।
নতুন করে আমরা আস্তে 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 আমাদের জীবনটাকে আবার গোছাবো। আমার আল্লাহ তো বলেন, আমার বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার বান্দার গুনাহ যদি আসমানের খালি জায়গাও যদি পূরণ করে ফেলে, বান্দার গুনাহ যদি মিসলাল জিবাল পাহাড়ের সম পরিমাণ হয়ে যায়, বান্দা খালেস দিলে আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ তাকে মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব না? কেন আল্লাহর কাছে আমরা মাফ চাইব না? কেন আমরা আমাদের গান্দা জীবন নিয়ে পড়ে থাকব? আজকে থেকে পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আজকে থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে যা গুনাহ করেছি শেষ, আর গুনাহ করব না। জীবনের আমল নামা আর ভারী করব না, কারণ একজন নাফরমানের মৃত্যু হয় বড় ভয়াবহ। একজন নাফরমানের মৃত্যু এত সহজে হয় না। একজন নাফরমানের সামনে যখন মালাকুল মউত আসে, এত সুন্দর করে নাফরমানের মৃত্যু হয় না। আপনারা দেখেন নাই, মৃত্যুর সময় মানুষ রক্ত বমি পর্যন্ত করে দেয়। মালাকুল মউতকে দেখে নাকে মুখ দিয়ে রক্ত ছোটে। মালাকুল মউত যে ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষের সামনে হাজির হয়, ওটা দেখে নাকে মুখ দিয়ে রক্ত ছোটে, মানুষ বমি করে দেয়, ভয়ে পেশাব পায়খানা করে জামা কাপড় নষ্ট করে ফেলে। মালাকুল মউত এত সোজা না। একটা মুরগির বাচ্চা দেখছেন কেমনে ধরে? দেশি মুরগি ধরতে দেখছেন? যখন দেশি মুরগি ধরতে যান, আপনি কি বলেন? মুরগি তুমি আসো, মুরগি হাতে চলে আসে। এমনি মুরগিকে ধরার জন্য মুরগির পিছনে পিছনে যাওয়া লাগে। মুরগি ডান দিকে গেলে আপনি ডান দিকে যান, মুরগি বাম দিকে গেলে আপনি বাম দিকে যান, মুরগির সামনে গেলে আপনি সামনে যান, পিছনে গেলে পিছনে যান। 2-3 জন মানুষ মিলে দাঁড় করিয়ে রাখেন, তারপরে গিয়ে খপ করে অনেক কষ্টে তারে ধরে। তখন মুরগি কি করা শুরু করে? চিৎকার চেঁচামেচি করা শুরু করে। ঠিক মালাকুল মউত যখন একটা গুনাহগারের জান কবজ করতে আসে, গুনাহগারের জান কবজ করতে আসলে রুটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পায়ের মধ্য থেকে রুটা দৌড় দিয়ে হাঁটুর মধ্যে আসে, হাঁটুর থেকে দৌড় দিয়ে কোমরের মধ্যে আসে, কোমর থেকে মাথায় ওঠে, শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। দেখবেন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি চোখটারে উল্টিয়ে ফেলে, এভাবে ফ্যাল করে তাকিয়ে থাকে, ভয়ঙ্কর আকৃতিতে মুখ চোখ সবকিছু বাঁকা করে ফেলে। কেন? ওই মালাকুল মউত তার জানটাকে কবজ করার জন্য চলে আসছে, আর সে সেখান থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোহার শিকের মধ্যে যদি ভিজা রুই রাখা হয়, ওই রুইটাকে যখন এভাবে টেনে 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 ছিঁড়ে আনা হয়, যেভাবে কষ্ট করে লোহার শিকের মধ্য থেকে টেনে টেনে রুই বের করা হয়, বলে একটা গুনাহগার বান্দার আত্মা যখন রুটাকে বের করে, বলে সে তার চাইতে বেশি কষ্ট পায়, তার চাইতে বেশি কষ্ট হয়। ওই রুটাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা দেয়, রু থেকে গন্ধ বের হয়, গন্ধ চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কোন আত্মা, কার আত্মা, কোন নাফরমানের আত্মা এটা, এখান থেকে এত দুর্গন্ধ কেন? কারণ বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, নামাজের দুর্গন্ধ বের হয়। বান্দা দুনিয়াতে পাপ কাজ করেছে, পাপ কাজের দুর্গন্ধ বের হয়। বান্দা দুনিয়াতে জিনা করেছে, জিনার দুর্গন্ধ বের হয়। বান্দা দুনিয়াতে পরের হক খেয়েছে, ওই পরের হকের দুর্গন্ধ বের হয়। বান্দা দুনিয়াতে আরেকজনকে জুলুম করেছে, জুলুমের দুর্গন্ধ বের হয়। বান্দা দুনিয়াতে রোজা রাখে নাই, রোজার দুর্গন্ধ বের হয়। বান্দার সামর্থ্য থাকা সত্ত্বেও বান্দা হজ করে নাই, সেটার দুর্গন্ধ বের হয়। এভাবে চতুর্দিকের দুর্গন্ধে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে পড়ে। ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কোন নাফরমানের আত্মা, এটা কোন মালউনের, কোন মাগজুবের, কোন গজবপ্রাপ্ত লোকের আত্মা? ফেরেশতারা যখন এভাবে ডাকতে থাকে, আর যেই ফেরেশতা তার আত্মাটাকে নিয়ে যায়, ফেরেশতা তার নাম নিয়ে ঘৃণা ভরে বলে, এটা নাফরমান অমুকের আত্মা, এটা নাফরমান তমুকের আত্মা। তখন অন্য অন্য ফেরেশতারা তাকে লানত করতে থাকে, তাকে গজব দিতে থাকে। এভাবে তাকে নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানের দরজা খটখট করলে ফেরেশতারা বলে, এটা এত নাফরমানের আত্মা কার, যার থেকে এত দুর্গন্ধ বের হয়?
ফেরেশতারাও তাকে গজব দেয়। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে যখন মাওলার কাছে রূহটাকে নিতে যায়, আমার মাওলা বলে, না, এই রূহটাকে আমার কাছে নিয়ে এসো না, এই রূহটাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফাকান্নামা খাররা মিনাস সামা, কেমন যেন আসমান থেকে সেই রূহটাকে ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে রূহটা জাহান্নামের মধ্যে গিয়ে, সিজ্জিনের মধ্যে গিয়ে গিয়ে রূহটা পড়ে। তাহলে কিসের চিন্তায়, কিসের আশায়, কিসের নেশায় ওই মৃত্যু থেকে এমন ভাবে আমরা বসে আছি যে আমাদের মৃত্যু হবেই না। এখানে হাত তোলেন তো, কার কার বাবা নাই? হাত তোলেন তো। অনেক মানুষের বাবা নাই এখানে। হাত তোলেন তো, কার কার মা নাই? এবার হাত তোলেন যার বাবা মা কেউ নাই, দুজন হাত তোলেন। কত মানুষের এখানে আছে হাত তুলছে যার দুনিয়াতে বাবাও নাই, মাও নাই। তার মানে আপনারা আপনাদের জান্নাতকে হারায় ফেলছেন। যার দুনিয়াতে একটা বাবা আছে তার একটা জান্নাত আছে, যার দুনিয়াতে একটা মা আছে তারও একটা জান্নাত আছে। পৃথিবীর সব দোয়া মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, বাবা মা তার সন্তানের জন্য যে দোয়া করে এটা কখনো মিস হয় না। বাবা মা তার সন্তানের জন্য যে দোয়া করে, কোন বাবা যদি দুইটা হাত তুলে আসমানে আল্লাহর কাছে বলে সন্তানের জন্য দোয়া করতে দেরি, ওটা আসমানে গিয়ে লাগতে দেরি হয় না। কোন মা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে আসমানে দোয়া করে, ওটা কখনো মিস যায় না। আমি আমার জীবনে বহুবার দেখেছি, এই ছোট্ট জীবনে আল্লাহ আমাকে বহুবার দেখিয়েছে বাবা মার দোয়া মিস হয় না, বাবা মার দোয়া মিস হয় না, বন্দুকের গুলি মিস হয়, বাবা মার দোয়া মিস হয়। এই হজের সফরে আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম হজ করতে। আমার হঠাৎ করে কোমরের ব্যথা শুরু হয়, আমি বিছনা থেকে লড়তে পারছিলাম না, চলতে পারছি না। দীর্ঘ ৬-৭ দিন হয়ে গেছে হজের আগ মুহূর্তে। আফসোস করি, আল্লাহ আমি বুঝি আর সেজদা দিতে পারবো না, আমি বুঝি আর রুকু দিতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কোনো মতেই যাচ্ছে না। আমার মা আমার হাতটা ধরে বললেন, চল বাবা কাবার সামনে যাই। আমার মা আমাকে কাবার সামনে গিয়ে আমি দেখেছি, কাবার সামনে আমাকে বসিয়ে চিৎকার দিয়ে আল্লাহকে বলতেছিল, আল্লাহ আমার ছেলেটারে তুমি ভালো করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে আমি দ্বীনের জন্য ওয়াকফ করছি, আল্লাহ আমার ছেলে দ্বীনের কাজ করে, আমার ছেলেকে এই বয়সে তুমি মাহজুর বানায় দিও না, আল্লাহ ভালো করে দাও। খোদার কসম আমার মা দোয়া করতে দেরি, আমি ভালো হতে দেরি হই নাই। এটা হচ্ছে মা। আপনারা যারা এখানে হাত তুলছেন, যাদের মাও নাই বাবাও নাই, আপনারা বড় দুর্ভাগা। আপনারা মাকেও হারাইছেন, বাবাকেও হারাইছেন। আপনাদের আশ্রয়ের জায়গা শেষ। আপনারা গিয়ে যে বলবেন মা আমার জন্য একটু দোয়া কইরো, শেষ। গিয়ে যে বলবেন বাবা আমার জন্য একটু দোয়া কইরো, শেষ। এখানে তো এমনও মানুষ আছে বাবা মার জীবদ্দশায় ঠিক মতো বাবা মাকে সেবা পর্যন্ত করে নাই, ঠিক মতো বাবা মাকে সেবা শুশ্রূষা পর্যন্ত করে নাই। আজকে চোখের পানি ফেলেও কোনো লাভ নাই। আজকে চাইলেও একটা আনার কিনে বাবাকে খাওয়াইতে পারবেন না। আজকে চাইলেও 1 কেজি আঙ্গুর কিনে বাবাকে খাওয়াইতে পারবেন না। আজকে চাইলেও বাবার একটু সেবা করতে মনে চাইলেও পারবেন না। বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য যাদের বাবা মা আছে আল্লাহর হস্তে কদর করবেন, আল্লাহর হস্তে কদর করবেন। যার কাছে বাবা মা আছে পৃথিবীর সবকিছু তার আছে। যার কাছে বাবা মা নামক পাওয়ার আছে সবকিছু তার আছে। আরে মা যদি বেশ্যাও হয়, মা যদি পতিতাও হয়, তারপরও হাদিসের মধ্যে আছে মায়ের সেবা করতে হবে, মায়ের খেদমত করতে হবে। মা যদি কাফেরও হয় তারপরও মায়ের সেবা করতে হবে, মায়ের খেদমত করতে হবে। এজন্য আল্লাহর হস্তে যাদের বাবা মা এখন আছে কদর করেন, যতদিন আছে কদর করেন। যত বেশি বাবা মাকে দিবেন আল্লাহর কসম আপনার কমবে না, আল্লাহর কসম আপনার কমবে না। আপনার রিজিকে বরকত হতেই থাকবে, হতেই থাকবে।
পৃথিবীতে কেউ যদি চায় সম্পদশালী হবে, পৃথিবীতে কেউ যদি চায় পেরেশানি মুক্ত জীবন চালাবে, পৃথিবীতে কেউ যদি চায় টেনশন মুক্ত জীবন যাপন করবে, সে যদি তার বাবা মার সেবা করে, বাবা মার খেদমত করে, আল্লাহর কসম করে বলতে পারি ওই বান্দা কখনো পেরেশানিতে পড়বে না, ওই বান্দা কখনো বিপদে পড়বে না। যদি বিপদে পড়েও মাওলাই করিম নিজ কুদরতে তাকে হেফাজত করবে। এটাই বাস্তব। এই তো গত কয়েকদিন আগে আমি দিনই প্রোগ্রাম শেষ করে মাহফিল থেকে রওনা দিলাম। আসার আগে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছি, মা দোয়া করে দিয়েন। কোন আল্লাহর বান্দা যেন গাড়ির পিছনে গুলি করছে, এমন ভাবে গুলি করেছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন, গাড়ির পিছনের চাকা ভেদ করে গুলি ঢুকে এরপরে বের হয়ে গেছে। হয়তো সে খারাপ উদ্দেশ্যে সে গুলি করেছে, সে তো জানে না যে আমার সাথে তো মায়ের দোয়া আছে, সে তো জানে না আমার সাথে পৃথিবীর সুপার পাওয়ার বাবার দোয়া আছে। কারণ যে বান্দার কাছে মায়ের দোয়া বাবার দোয়া আছে ওই বান্দার কিসের ভয়? ওই বান্দার স্বয়ং দায়িত্ব তো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যাদের বাবা মা দুনিয়াতে আছে কদর করেন, নিজের রক্ত বিক্রি করে হলো বাবা মার কদর করেন, নিজের সব কিছু বিলিয়ে দিয়ে হলো বাবা মার কদর করেন। বাবা মার মনে কষ্ট দিছেন, দুনিয়াও হারাবেন আখিরাতও হারাবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হয় আপনার জান্নাত অথবা আপনার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কারো উপর যদি বাবা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর কারো উপর যদি বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য বাবা মারে কষ্ট দিয়েন না, বাবা মারে কষ্ট দিয়েন না। যারা কষ্ট দিয়ে দিছেন বাবার কবরের কাছে যাবেন, কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে বাবার কাছে মাপ চেয়ে আসবেন। বাবার জন্য দান করবেন বেশি বেশি, বাবার জন্য খয়রাত করবেন বেশি বেশি। প্রতি সপ্তাহে সপ্তাহে বাবার জন্য এতিম মিসকিন খাওয়াবেন, গরিব মানুষদের সহযোগিতা করবেন, মাদ্রাসা মসজিদে দান করবেন, বাবার নিয়ত করে করে দান করবেন। আর আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ বাবা মার জন্য বেঁচে থাকতে করতে পারি নাই, চলে গেছে, আল্লাহ এখন করতেছি, এটা অন্তত কবুল করে দিন। তাও হয়তো বাঁচার একটা সুযোগ আছে, না হয় বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে বলবো, যাদের বাবা মা আছে কদর করবেন। রাজি আসি তো ইনশাআল্লাহ? যাদের বাবা মা আছে তারা একটু হাত তোলেন। অনেকের বাবা মা এখানে আছে, বাবা মার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইব, পারবেন তো ইনশাআল্লাহ? বলবেন মা জীবনে যত ভুল করছি মাফ করে দিও, বাবা জীবনে যত ভুল করছি মাফ করে দিও, বলবেন তো ইনশাআল্লাহ? বইলেন, অন্তত মৃত্যুর আগে হলেও মাফটা চাইেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বলছিলাম মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈয়ার থাকা, এমন ভাবে নিজেকে গুছিয়ে নেওয়া সব সময় যেন আমরা মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, এক বলেন আমিন। আমরা কেউ জানি না কখন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে, আমরা কেউ জানি না, না জানি কখন মালাকুল মউত আমাকে আপনাকে এসে মুহূর্তের মধ্যে গ্রাস করে নিয়ে যাবে, আমরা কেউ বলতে পারি না। না জানি মালাকুল মউত আমার আপনার জন্য অপেক্ষা করছে, আমরা কেউ জানি না। যেই মাইকে আজকে কথা বলছি, না জানি আগামীকাল এই মাইকে আমার আপনার জানাজার ঘোষণা আসে, আমরা কেউ বলতে পারি না। না জানি মসজিদের খাটিয়াটা আমার আপনার জন্য অপেক্ষা করছে, আমরা কেউ বলতে পারি না। না জানি দোকানদার কাফনের কাপড় নিয়ে বসে আছে, কখন খরিদ্দার আসবে আর আমার আপনার কাছ থেকে আমরা গিয়ে তাদের কাফনের কাপড় নিয়ে আমাদের গায়ের মধ্যে জড়াবো, আমরা কেউ বলতে পারি না। এজন্য প্রত্যেকেই একেবারে দিলটাকে নরম করে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আমরা একটা ফিকির করি, এই তো মনে হয় মালাকুল মউত আমাদের সামনে চলে আসতেছে, এই তো মালাকুল মউত আমার আপনার জানকে কবজ করে নিয়ে যাচ্ছে। আমরা কেউ জানি না, না জানি কখন মালাকুল মউত আমার আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়। আমরা প্রত্যেকে চিন্তা করি মৃত্যু কেমন যেন আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আমাকে আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আমরা প্রত্যেকে নিজের মৃত্যুর কথা স্মরণ করি, প্রত্যেকে নিজের মৃত্যুর কথা স্মরণ করে আমরা ভাবি
এই তো মনে হয় মালাকুল মউত আমার দিকে ধেয়ে আসতেছে, এই মনে হয় মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসতেছে। আমি কেমন যেন দেখতেছি ওই তো আসমান থেকে ভয়ঙ্কর আকৃতির কে যেন আমার দিকে ধেয়ে চলে আসতেছে, আর আস্তে আস্তে আমার কলিজার পানিগুলো শুকিয়ে যাইতেছে। আমি দেখতেছি আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের নিচ থেকে ঠান্ডা হয়ে যায়, আমার কোমর থেকে নিয়ে আস্তে আস্তে সব কিছু কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই মালাকুল মউত আমার সামনে এসে বলে, আর সময় নাই, আমি তোমার জানটাকে কবজ করার জন্য এসেছি। ওই মালাকুল মউত যখন আমার জানটা কবজ করতে আসে, আমি বললাম, ওরে ভাই, আমারে আরেকটু সময় দাও, আরেকটু সময় তুমি আমারে দাও, আমি একটু অপেক্ষা করি, আরেকটু সময় তুমি আমারে দাও। কিন্তু ওই মালাকুল মউত আমার কথা না শুনে বলে, ওরে ভাই, তোর কোনো সময় নাই, সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার কাউরে সময় দেওয়া হয় নাই, তোমাকেও সময় দেওয়া হবে না, তুমি আমাদের সাথে চলো। এই কথা বলে মালাকুল মউত যখন আমার জানটাকে কবজ করার জন্য একটা থাবা মারল, এক থাবাতে টান মেরে যখন আমার রূহটাকে বের করে নিয়ে যায়, ওই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারার আকৃতি দেখে আমি চোখটাকে বড় বড় করে ফেললাম, আমি রক্ত বমি করে দিলাম, নাকে মুখে দিয়ে আমার রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমি দেখতেছি পেশাব পায়খানা করে বিছানা টিছানা সব কিছু শেষ করে ফেললাম। ওই মালাকুল মউত আমার জানটাকে যখন নিয়ে আসমানের দিকে চলে যায়, আমি নিথর দেহ নিয়ে জমিনের মধ্যে পড়ে রইলাম। ওই জমিনের মধ্যে পড়ে থাকার পরে চতুর্দিকে ঘোষণা হয়ে গেল, আমাকে আর কেউ আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দেয় না, আমাকে বলে মরা লাশ, মরা লাশ, আমাকে লাশ লাশ বলে সেই সবাই ডাক দেওয়া শুরু করে দিল। আমি যেই কষ্ট করে বিছানা বানাইলাম, আমাকে ওই বিছানার থেকে জমিনের মধ্যে নামায়া দিল, জমিনে নামিয়ে দিয়ে একটা বিছনার চাদর দিয়ে আমাকে ঢেকে রাখলো। যেই না আমার বিছনার চাদর দিয়ে ঢেকে রাখলো, রাত্রি যখন গভীর হয়ে গেল, আমাকে এমন একটা রুমের মধ্যে রেখে দেওয়া হলো যেখানে কেউ নাই, কেউ না। যে আদরের সন্তান আমার গলা ধরা ছাড়া ঘুমাইতো না, ওই আদরের সন্তান, ওই আদরের সন্তান আজকে আমার গলা ধরে ঘুমাইতে বড় ভয় পায়। সন্তান বলে, আমার বাবার লাশে আমি বড় ভয় পাই। ওই যে আদরের স্ত্রী আমাকে ছাড়া ঘুমাইতো না, আজকে আদরের স্ত্রী বলে, আমার স্বামীর লাশে আমি বড় ভয় পাই। সবাই মিলে আমাকে একা রেখে অন্যান্য জায়গায় চলে যায়। সারা রাত একা একা শীতের কনকনে ঠান্ডা রাতের মধ্যে শুয়ে রইলাম। সকাল যখন হয়ে গেল, ওই কেচি দিয়ে কেটে কেটে আমার শরীর থেকে জামা কাপড় সবগুলো বের করে নিয়ে গেল। বড়ই পাতার গরম পানি গরম করে করে আমার শরীরের মধ্যে ঢালা হইল। আমি গরমে চিৎকার করি, ওরে ভাই, আমার বড় কষ্ট হয়, কেউ আমার কোনো কথা শোনে না। একটা পর্যায়ে 3টা কাফনের কাপড় দিয়ে আমারে পেঁচানো শুরু করে দিল। কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে আমার মাথার উপরে একটা বান দিল। মাথার উপরে বান দিয়ে কেমন যেন আমারে বুঝায় দিল, এই মাথা দিয়ে চিন্তা করে দুনিয়াতে কতই না উল্টা পাল্টা করছি, আজকে তোর জীবনের সব খেল খতম। ওই কোমরের মধ্যে একটা বান দিয়ে কেমন যেন বুঝাইয়া দিল, ওই কোমর যতদিন সোজা ছিল, ওই দুনিয়াতে তুই কতই না উল্টা পাল্টা করছিলি, আজকে তোর কোমরের সমস্ত ক্ষমতা খতম। ওই পায়ের নিচে একটা বান দিয়ে কেমন যেন বুঝাইয়া দিল, ওই পায়ের নিচে যতদিন
তোর শক্তি ছিল, কত জায়গায় না হেঁটে হেঁটে গিয়েছিলি, কত অন্যায় করেছিলি। আজকে তোর সমস্ত পায়ের খেল খতম। মসজিদের খাটিয়াটা নিয়ে এসে মসজিদের খাটিয়ার মধ্যে যখন আমারে তোলা হলো, ওই মসজিদের খাটিয়ার মধ্যে তুলে যখন রওনা দিল, আমার ছোট ছোট সন্তানরা বাবা বাবা বলে আমারে ডাক দেয়। আমার মা আমারে সন্তান সন্তান বলে ডাক দেয়। আমি সবার কথা শুনি, কিন্তু কারোটাকে আমি সাড়া দিতে পারি না। আমি চিৎকার করে বলি, ওরে ভাই, তোমরা আমারে ওই অন্ধকার কবরের মধ্যে নিও না, কারণ আমি দিনের বেলায় ওই কবরস্থানে যাইতেই বড় ভয় পাই। আমি তো রাত্রে ওই কবরস্থানে গিয়ে থাকতে পারবো না। ওরে ভাই, মেহেরবানি করে তোমরা আমারে ওই কবরে একা একা রাইখাইছো না। কেউ আমার কোনো কথা শোনে না। সবাই আমাকে নিয়ে মসজিদে ইমাম সাহেবের সামনে গিয়ে দাঁড় করাইল। জীবনভর দেখলাম ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আমরা পিছনে দাঁড়াই। আজকে ইমাম সাহেব আমাকে সামনে দিয়ে নিজে পিছনে দাঁড়িয়ে কেমন যেন বুঝাইয়া দিল, আজকে তোমার সময় হয়েছে যাওয়ার, আমার না। ইমাম সাহেব সামনে দাঁড় করিয়ে দিয়ে পিছনে ইমাম সাহেব লাশের পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজে দাঁড়ানোর আগে সবাই রে বলে, এই ভাই রে আপনারা মাফ কইরা দেন, আল্লাহ তারে মাফ কইরা দেয়। জানাজার নামাজ শেষে 40 কদম হেঁটে যখন কবরের দিকে রওনা দেয়, ওই কবরের দিকে যাওয়ার সময় সবাই বলে, তাড়াতাড়ি লাশটারে দাফন কর, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, লাশটারে দ্রুত মাটি চাপা দিয়ে আমাদের যাওয়া লাগবে। আমি বলি, ওরে ভাই, ওই কবরের মধ্যে আমি একা একা থাকতে পারবো না, ওই কবরের মধ্যে থাকার আমার কোনো সুযোগ নাই। ওরে ভাই, তোমরা আমার এই কবরের মধ্যে একা ফালাইয়া যায় না। কেউ কারো কোনো কথা শোনে না। আমি এমন সময় দেখলাম আমার আদরের সন্তানটা, আমার আপন ভাইটা একটা লাফ দিয়া কবরের মধ্যে পইরা গেল আর বলে, দেন দেন দেন, আমার বাবার লাশটা দেন, বাবার লাশটা দাফন করি। সন্তান নিজের হাতে বাবার লাশটা দাফন করে আর মাটি চাপা দেয়, মাটি চাপা। আমি বলি, ওরে ভাই, আমি একা একা থাকতে পারবো না, কেউ কোনো কথা শোনে না, আমারে খালি মাটি চাপা দেয় আর মাটি চাপা দেয়। একটা সময় সবাই বলে, ভালো করে মাটি চাপা দে, ভালো করে পারা, মাটিগুলা শক্ত করে 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 চাপা। আমি কবরের ভিতর থেকে তাকায়া দেখলাম ওই দুনিয়ার আর কোনো আলো দেখা যায় না, সব খালি অন্ধকার আর অন্ধকার। আমি যখন চিৎকার করে বললাম, ওরে ভাই, এই অন্ধকার কবরের মধ্যে তোমরা আমাকে একা ফেলে যাইও না, এই কবরে আমি একা থাকতে পারবো না। আরে বিছানা ছাড়া আমার ঘুম হয় না, বালিশ ছাড়া আমার ঘুম হয় না, ওরে ফ্যানের বাতাস ছাড়া আমার ঘুম হয় না। এই কবরে তো কিছু নাই, কিছু নাই। এমন সময় দেখলাম ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করা শুরু করে দিল, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে আমি রবের কথা ঠিক মতো মানি নাই, দুনিয়াতে আমি রবের কথা ঠিক মতো শুনি নাই, আজকে আমি জানি না, বুঝি না আমার রবকে। একটু পরে জিজ্ঞেস করলো, আমা দীনুকা, তোমার দিন কি? দুনিয়াতে আমি ঠিক মতো দিন ইসলাম মানি নাই, আজকে দিনের কথাও আমি বলতে পারি না। নবীর চেহারা দেখিয়ে বলে, এই নবীকে তোমরা চিনোনি? এই নবীকে? দুনিয়াতে নবীর সুন্নত অনুযায়ী চলি নাই, তাই আজকে নবীরও বড় চিনি না। আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন, আফরিশু লাহু মিনান নার,
জাহান্নাম থেকে একটা বিছানা বিছায়া দাও, যেই না জাহান্নামের বিছানার মধ্যে আমারে শোয়া দেওয়া হবে, এমন সময় ওই জ্বলন্ত অঙ্গারের কয়লার আগুনের তাপে আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে, শরীরের চামড়াগুলো পোড়া শুরু হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে যখন একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের বিশাল বিশাল বিষাক্ত সাপ দৌড়ে দৌড়ে আমার দিকে এসে আমাকে দংশন করা শুরু করে দিবে। কবরের মাটি বলবে, তুমি যেহেতু নেক আমল নিয়ে আসো নাই, আজকে আমার চাইতে খারাপ আচরণ তোমার সাথে কেউ করবে না, কেউ করবে না। ওই কবরের মাটি এমন জোরে বান্দাকে একটা চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশে চলে আসবে। ওই বান্দা দেখবে দুনিয়াতে ওই মাওলা ছাড়া কেউ নাই, বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা মা স্ত্রী সন্তান পরিজন কেউ নাই, থাকবে আমার আল্লাহ। ওই বান্দা মুহাব্বতের সাথে যখন আল্লাহরে ডাক দেওয়া শুরু করে দিবে, আল্লাহ আল্লাহ, সবাই জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহরে ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ, أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا بذنوبنا طرفة عين। والله ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও কালো গিলাফের কাবার মালিক আল্লাহ, ও আমাদের মতো নাফরমান গুনাহগারদের মালিক আল্লাহ। আল্লাহ হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ করতে করতে হাতটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ চোখের দিকে তাকাইলে দেখি গুনাহ করতে করতে চোখটারেও তো নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাই, আল্লাহ দেখি গুনাহ করতে করতে সব নাপাক করে ফেলেছি রে আল্লাহ। ও মাওলাই করিম, তুমি যদি আমাদেরকে তোমার রহমত থেকে ধাক্কা দিয়ে তাড়ায়া দাও, আমরা কার কাছে যাইব রে আল্লাহ? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। মাওলাই করিম দয়া আর মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জানা অজানা জাহিরি বাতিনি কবিরা শিরকি বিদআতি আল্লাহ দিনের আলোতে রাতের অন্ধকারে কখনো বা গোপনে কখনো প্রকাশ্যে জীবনে যত গুনাহ করেছি মাবুদ মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি পর্দা দিয়ে ঢেকে রেখেছো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানেও গুনাহগুলো পর্দা দিয়ে ঢাইকা রাখো রে আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যেমনে আমাদের গুনাহগুলি তুমি মানুষের সামনে লুকায়া রাখছো রে মাওলা, এমনি ভাবে কাল কিয়ামতের ময়দানেও লুকায়া রাখো আল্লাহ। আল্লাহ আমরা তোমার কাছে পাক্কা তওবা করতেছি,
আল্লাহ জীবনে আর কোনোদিন আমরা গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে পাক্কা তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ও আল্লাহ বুঝি নাই, আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলছি রে মাওলা। ও আল্লাহ বুঝি নাই, না বুঝে তোমারে নারাজ করে ফেলছি রে আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এখানে কত ভাই আছে যাদের দুনিয়াতে মা নাই, যাদের বাবা নাই। এই মাহফিল শেষে তারা ঘরে গিয়ে মারে মা বইলা ডাক দিতে পারবে না, বাবারে বাবা বইলা ডাক দিতে পারবে না। সারা রাত বসে থাকলেও তাদের জন্য অপেক্ষা করার কেউ নাই রে আল্লাহ। ওই জনম দুঃখিনী মা যত রাত্রে ঘরে ফিরক, মা জাগনা থেকে বলতো রে সন্তান তোর জন্য আমি জায়গা রইছি। আজকে কতদিন হয়ে গেল এই সন্তানদের জন্য কেউ জাগে না রে আল্লাহ। ও আল্লাহ জানি না অন্ধকার কবরের মধ্যে তারা কেমন আছে রে আল্লাহ। আল্লাহ না জানি জাহান্নামের আগুন তাদের কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে রে আল্লাহ। ও আল্লাহ আজকে মাহফিলের উসিলা করে মেহেরবানি করে তাদের কবরের আযাবকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ওই কবরের আযাবকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দাগান শুয়ে আছে রে মাওলা সবাইরে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, যার একটা বাবা আছে তার একটা জান্নাত আছে, যার একটা মা আছে তারও একটা জান্নাত আছে রে আল্লাহ। আল্লাহ জান্নাত গুলার সেবা করার তৌফিক দিয়া দাও রে মাওলা। জান্নাত গুলার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার কিছু সন্তান লিবিয়ার মধ্যে আটকা পড়ে আছে রে আল্লাহ। মাওলাই করিম মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ প্রবাসীতে কত ভাই পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আরেক ভাই দোয়া চেয়েছেন তার সন্তান পরিবার পরিজনের জন্য, নিজের জন্য। আল্লাহ পেরেশানিতে আছেন, মেহেরবানি করে পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ শুনেছি মা বোনেরাও নাকি ওয়াজ মাহফিল শুনতেছে গভীর রজনীতে, এই শীতের রাত্রে বসে বসে কোরবানি দিয়ে মা বোনরা বসে আছে। মাওলাই করিম মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে পর্দাওয়ালি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ ফাতেমার মতো বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ খাদিজার মতো বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার মহিলাদেরকে পর্দাশীলা নেককার সালেহা আবেদা বানায় দেন আল্লাহ। আল্লাহ এলাকার মা বোনদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। মাওলাই করিম প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের জরিয়া বহায় দেন আল্লাহ। এই মাওলাই করিম আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, মাওলাই করিম মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে দিলে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আয় মাওলাই করিম আমরা যারা এখানে হাত তুলে আসি আল্লাহ অনেকে ঋণে জর্জরিত হয়ে আছে, অনেকে পেরেশানিতে আছে, বিপদে আছে। মাওলাই করিম মেহেরবানি করে প্রত্যেকের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আয় মাওলাই করিম আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ বেশি বেশি হালাল রিজিক কামাই করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আয় মাওলাই করিম তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের যাদেরকে তুমি সন্তান দান করছো আল্লাহ আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ নাফরমান সন্তান থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি নেশা পানি থেকে আয় আল্লাহ নেশা জাতীয় দ্রব্য থেকে হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ গান বাদ্য থেকে হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ উল্টা পাল্টা নিজের জীবন চালানোর থেকে হেফাজতে রাখেন আল্লাহ। মাওলাই করিম আমরা যারা হাত তুলে আসি
ও মাওলা মক্কা আর মদিনা জিয়ারত করা ছাড়া কাউরি মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ বাইতুল্লাহ শরীফ হজ করা ছাড়া কাউরি মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ ওই কাফনের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তোমার ঘরে যাইতে কি মজা আমাদেরকে একটু বুঝায় দাও আল্লাহ। আয় আল্লাহ কাফনের কাপড় পরে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে কি মজা আমাদেরকে একটু বুঝায় দাও। আয় আল্লাহ ওই দুইটা কাফনের কাপড় পরে আরফার মাঠে খালি মাথায় খালি আসমানের নিচে দাঁড়িয়ে দুইটা হাত আসমানের দিকে তুলে তুলে দোয়া করার মজা আমাদেরকে চাখায়া দাও আল্লাহ। হাজরে আসওয়াদ চুমনে দে আবে জমজম পিলা দে, হাজরে আসওয়াদ চুমনে দে আবে জমজম পিলা দে, तवाफ काबा मिला दे तू सफा मरवा दौड़ने दे, तवाफ काबा मिला दे तू सफा मरवा दौड़ने दे, साया गुंबद के नीचे बैठने का मौका दे, साया गुंबद के नीचे बैठने का मौका दे, अब मन की गुंजन दिल की धड़कन मुस्तफ़ा को सुना दे, अब दिल की धड़कन मन की गुंजन मुस्तफ़ा को सुना दे। वल्लाह আমাদের কলিজার আগুনের কথা মদিনাওয়ালার কানে তুমি পৌঁছায়া দাও আল্লাহ। আয় মাওলাই করিম আমাদের সামনে যখন মালাকুল মউত পাঠাইবা আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমাদেরকে দেখায়ও না রে আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান বড় দুর্বল, আল্লাহ না জানি ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা কালিমাটাই ভুইলা যাই রে আল্লাহ। এই মাওলাই করিম ও আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে তোমার কাছে পানা চাই রে আল্লাহ। আল্লাহ কত মানুষকে দেখছি মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে ভয়ে রক্ত বমি পর্যন্ত করে দেয়, কত মানুষের নাকে মুখে দিয়ে রক্ত ছোটে, কত মানুষ ভয়ে পেশাব পায়খানা করে দেয়। আল্লাহ কত মানুষকে দেখছি মৃত্যুর সময় জবানে কালিমাটাও নসিব হয় না। ওরে মাওলাই করিম মেহেরবানি করে যখন তুমি মালাকুল মউত পাঠাইবা ও আল্লাহ ওই সময় তোমার হাবিবের চেহারাটা চোখের সামনে বসায় দিও রে আল্লাহ। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, मुजरिम हो जहाँ भर का महशर में भरम रखना, रुसवाए ज़माना रुसवाए ज़माना कमलीम छुपा लेना, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। আয় আল্লাহ আমাদের মৃত্যুর সময় তোমার হাবিবের চেহারাটা চোখের সামনে বসায় দিও রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জবানের মধ্যে কালিমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين